নমস্কার বন্ধু, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন মানে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী উপলক্ষে আমি দেখো এখানে সুন্দর করে সেজে নিয়েছি, কেননা ভিডিও বানাতে হবে। প্লাস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমরা জন্মাষ্টমীটা কীভাবে উদযাপন করি কি না করি, সবই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো আজকে হচ্ছে কি মঙ্গলবার, আমরা হচ্ছে জন্মাষ্টমী যেহেতু দুদিন পরে সোম মঙ্গল আমরা লাস্টেরটা করি রাত্রেবেলা। তো এখন হচ্ছে গিয়ে ওর জন্য সকাল সকাল এখানে আমি সেজে নিয়েছি, কেন ভিডিও বানাতে হবে। আর এরপরে তো হচ্ছে গিয়ে কিছুই করতে ভিডিও কিছু বানাতে পারবো না, কেন কাজ করা লাগবে। আসলে এই দিনে আমি যেহেতু উপোস রয়েছি, মানে আমি, মা, দিদি, আমরা তিনজন উপোস রয়েছি। তো আমরাই তো ঠাকুরের কাজ করব, সব বানাবো, সাহায্য করব। ওর জন্য দুপুর থেকে একটু পর থেকে সব আয়োজন করা শুরু হয়ে যাবে, নয়তো অনেক রাত হয়ে যায়। ওর জন্য এখনই ভাবলাম চলো এখনই ভিডিও বানাই। তাও এখন বেজে গেছে 12টা, অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মানে উপর রয়েছে, খালি গলা শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমাকে দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো চলো এখন কটা তাড়াতাড়ি রিলস বানিয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো বন্ধুরা, এখানে মা দেখো আমাকে তিলক পরে দিয়েছে, শুধু আমাকেই নয়, দিদি, ঠাকুমা আর নিজেও পরেছে আর কি। তো ভাবলাম যেহেতু মা তিলক পরিয়ে দিয়েছে, তো সে তিলক পরেই কিন্তু ভিডিও বানানো যাক। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর এখানে দেখো দিদি হচ্ছে গিয়ে যা যা লাগবে দিদিমা সেগুলোকে সামনের উপর সব গুছিয়ে নিয়েছে। আর শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্য জন্মাষ্টমী উপলক্ষে মা হচ্ছে গিয়ে এই যে দুটো জামা কিনে নিয়েছে, জামা সেট, আর তার সাথে দেখো মুকুট কিনে নিয়েছে। তো দেখতে কত সুন্দর লাগছে না মুকুট দুটো, আমার তো খুবই ভালো লেগেছে দেখতে আর কি। তো আর এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের সাথে একবার আমি এখন 3:30 বাজে আর কি, তো তখন কথা বলছি। এর আগে তো তেমন কিছুই করিনি, ওর জন্য শেয়ারও করিনি। তো 3:30 থেকে কিন্তু এখানে সব করা শুরু হয়ে গেছে। তো ফার্স্টেই হচ্ছে গিয়ে এখানে মা হচ্ছে গিয়ে তাল এনেছিল, তো তালের পাল্পটা ভালো করে বের করে নিচ্ছে কিন্তু এখানে। তো এই তালটা কিন্তু অনেক ভালো হয়েছিল আর কি, আর তালের বড়াটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এখানে কিন্তু দিদি হচ্ছে গিয়ে নারকেল কুড়িয়ে নিচ্ছে সুন্দরভাবে। আর এখানে তারপর হচ্ছে গিয়ে দিদি তাল মাখা আর কি, মানে তাল দিয়ে কলা দিয়ে আর কি সব কিন্তু তালের বড়াটার জন্য আর কি যেই গোলাটা লাগবে সেটা কিন্তু ভালোভাবে দিদি এখানে মেখে নিচ্ছে। আর মা তার পাশাপাশি কিন্তু এখানে ফুল দমে কাজ করা শুরু করে দিয়েছে, মানে প্রথমে সুজি বানিয়ে নিয়েছে, দেন তারপরে তালের বড়া করে কিন্তু এখানে এখন হচ্ছে গিয়ে ভাজা পিঠাও বানানো শুরু করে দিয়েছে। তো মোট আর কি তাল বড়া সব মোট আর কি 5 রকমের মা এখানে পিঠে করবে আর কি। তালের বড়া, পাটিসাপটা, তারপরে হচ্ছে গিয়ে ভাজা পিঠে, আর তারপরে কুলি পিঠে এখানে কিন্তু মা হচ্ছে কুলির মধ্যে নারকেল দেয়নি, কুলির মধ্যে কিন্তু সুজিটা রান্না করেছিল ওটা দিয়ে কিন্তু এখানে কিন্তু কুলিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর কি। তোমরা এভাবে ট্রাই করতেই পারো। তারপর এখানে এই যে মা পাটিসাপটার মধ্যেও কিন্তু সুজি দিয়েই করেছে, এবার সবার নারকেল দেখা হয়নি, সব সুজি দিয়েই করেছে। আর এই যে এখন এটা করার পরে কিন্তু মা এখানে হচ্ছে গিয়ে পোড়া আর কি, কলা পোড়া আর কি, পিঠে যেটা বলে সেটা মা করে নিচ্ছে। মানে আর কি তালের যেই পাল্পটা যেটা দিয়ে আর কি তালের যেই গোলাটা তৈরি করে সেটা আর কি তোমার কলা পাতার মধ্যে আর কি পুড়িয়ে সেটা হচ্ছে গিয়ে পরে রেখে দিয়েছে একটা পিঠে। আর তারপরে কিন্তু মা এখানে এই যে নাড়ু বানানো শুরু করে দিয়েছে। তো আর তারপর হচ্ছে গিয়ে এখানে আমি লুচি করে দিয়েছি। আমার মেইনত কাজ দেখো, আমি অন্যান্য কিছু কাজ তো করতে পারি না, আমি মূলত আর কি লুচি ভাজা, লুচি বেলা, এই কাজটা আমারই থাকে। তো এখানে আমি লুচি করতে করতে এখানে দেখো আমার ভাইও চলে এসেছিলো, ভাই আর কাকা, আর হচ্ছে কাকি দিদি আসতে পারিনি, তারপর আমার বৌদিরাও আসতে পারিনি, তো ভাই আর কাকা এসেছিলো। আর দেখো ভাই এসেই কেউ কী করবে, ছোটো মানুষ, ও কিন্তু এখানে ওর পছন্দের মতন কার্টুন দেখছিল। তো বন্ধুরা চলো তোমাদের একবার বলে দিই কী কী আজকে হয়েছে। তালের বড়া, পাটিসাপটা পিঠা, ভাজা পিঠা, পাতা পোড়ানো পিঠা, কুলি পিঠা, নাড়ু, লুচি, আর হচ্ছে গিয়ে পায়েস। তো এই হচ্ছে গিয়ে আজকে শ্রীকৃষ্ণের জন্য মা রান্না করেছিল। তো তারপরে এখানে মা কিন্তু পুজো দিতে বসে গেছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়িতে 9:15 আর কি। মা এখন সবাইকে গোছগাছ করছে। তো এইসব গোছগাছ করে কিন্তু মার আর কি পুজো করতে করতে মানে ভোগ দিতে দিতে কিন্তু 10:30 বেজে গেছিলো আর কি। তো এখানে মা হচ্ছে গিয়ে এখন আরতি করে নেবে শ্রীকৃষ্ণ, মানে সব ঠাকুরই আমাদের যা যা শ্রীকৃষ্ণ, রাধারানী, গুরুদেব প্লাস পঞ্চ ঠাকুর, আমাদের গীতা যা আছে সব এখানে কিন্তু আরতি করে নিচ্ছে। তারপর আমি আরতির এই আগুনের তাপটা আমি সবাইকে আর কি দিয়ে নিলাম। তো সবাই এখন এখানে বসে বসে মার পুজো করা দেখছিল। আর তারপরে মা কিন্তু এখানে পাঁচালি পড়ে নিচ্ছে, মানে শ্রীকৃষ্ণের 108টা নাম।
সেটা কিন্তু মা এখানে পড়ে নিচ্ছে আর কি। তো এগুলো শুনলেও কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায়, মনে অনেক শান্তি লাগে আর কি। তো বন্ধুরা মা এখানে পাঁচালি পড়ার পরে কিন্তু এখানে আর কি মা হচ্ছে গিয়ে ভোগ দিয়ে দিয়েছিল। তো ভোগ কমপ্লিট করতে পুরো 11টা বেজে গেছিলো। আর তারপরে এখানে আমি কলার পাতায় করে আর কি, কলার পাতা যেহেতু বাবা অনেক নিয়ে এসেছিলো, তো কলার পাতা করে আর কি সবাইকে এখানে আমি ভোগ ভাগ করে দিয়ে দিয়েছি। তো সবাই এখন এখানে ভোগ খাচ্ছে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর আমি কিছু মুখে দিয়ে আগে একটু জল খেয়ে নিয়েছিলাম। তো দেখো আমার মুখের কি অবস্থা, পুরো একদম বাজে লাগছে দেখতে। জানি যে সারাদিন উপোস করার পর নিজেকে আর ফিট রাখতে একটু ইচ্ছে করে না, সুন্দর দেখানোর জন্য কিছু যে করবো সেটার ইচ্ছে করে না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও।